ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সবাই পড়ি أعوذ بالله من الشيطان الرجيم আমরা শয়তানের ওয়াসওয়াসা থেকে পানা চাই কার কাছে সবাই বলেন কার কাছে আর শয়তান এখন ওয়াসওয়াসা দিবে সময় এখন ঠিক কি না রাত অনেক হয়ে গেছে কিন্তু এখানে অনেকেরই ঘুম চাপবে চলে যাবে কিন্তু দোকান থেকে কেউ যাবে না কথা ঠিক কি না আসলে আমি এই এলাকায় নাটোর এলাকায় যত আমি প্রোগ্রাম করেছি বিশেষ করে গ্রাম অঞ্চলে যত প্রোগ্রাম করেছি এই এলাকার এইরকম মেলা আমি কোথায় দেখি না আমি ওইদিকে উত্তরবঙ্গে মাহফিল করেছি অনেক তো আসলে এই মেলা যে এত বসে এখানে লোকজন পাতলা পাতলা হয়ে গেছে অথচ মেলায় দেখেন দোকানে এক এক দোকানে সব দাঁড়ায় আছে বসে আছে অনেক লোক আমি আপনাদের মেহমান ঠিক কি না মেহমান এবং মুসাফির যারা দোকানে বসে আছেন এখনো আমি অনুরোধের সাথে বলছি অল্প সময়ের জন্য আপনারা দোকান ছেড়ে দেন দোকান ছেড়ে চা স্টল ছেড়ে দিয়ে আপনারা মাহফিলে আসেন মাহফিলে আসলে লস না লাভ জোরে বলি লস না লাভ তাহলে লাভ যেখানে আমরা থাকব সেখানে তাই না 16 বছর ধরে প্রায় 16 বছর ধরে কিছু লোক ছিল ওদের সামসাগিরি করছে না ওরা বলছে সুবিধা যেখানে আমরা সেখানে হুজুর বলি আমারে লাভ নাই সুবিধা আমরা যেখানে পাইছি সেখানেই আমরা গেছি ওরে আমার হাবা যাবা ওই মুখে জান্নাতের ফল খাবা নাকি তা আমরা কি এখান থেকে উঠে যাব মাহফিল থেকে উঠে যাব কারণ শয়তান সব সময় ওয়াসওয়াসা দিবে প্রলোভন দিবে যে রাত অনেক হয়ে গেছে 10:15 পার হয়ে যাচ্ছে তোরা আর বসে থেকে কুষ্টিয়ার হুজুর আসছে শোনার কি দরকার সেও তো কোরআন থেকে বলবি এতক্ষণ কোরআন থেকেই বলেছে কি শয়তান ওয়াসওয়াসা দিবে না এই জন্যে মাহফিল বেশি রাত হবে না ইনশাল্লাহ তো থাকবে মাহফিল থাকবে যতক্ষণ আপনারা থাকবেন এই পক্ষে কারা কারা আছেন একটু হাত তুলে দেখাবেন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল কোরআনের আলো আল কোরআনের আলো সংসদে জালো আলহামদুলিল্লাহ হাত নামান তাহলে শয়তান ধোঁকা দিতে পারবে না কিন্তু ধোঁকা দিচ্ছে তো ওই দিক দোকানে যে ধরনের যত দেখে আসলাম লোকজন গতকালকে একটা মাহফিল আমাদের এলাকায় মাহফিল থেকে একটু দূরে আপনার লাইটিং টাইটিং করে এক বাগানের মধ্যে দেখলাম মেলা জমে গেছে আমি লোকজনের বললাম আমাদের এলাকায় কিছু দূরে আর কি দেখলাম যে এই আমাদের এলাকায় এই প্রচলন তো ছিল না এটা করে দিল কারা লাইটিং করে দোকানপাট বসে একেবারে সেই রকম অবস্থা
তা আমি এই অ্যাট ফার্স্ট গতকালকের মাহফিল আমি দেখেছি। যাই হোক, সম্মানিত ভাইরা, শয়তান আমাদের প্রকাশ্য দুশমন, ঠিক কিনা? আপনি যখন দেখেন আপনি ইসলামের পথে আসবেন, সেখানে শয়তান। আপনি নামাজে যাবেন, শয়তান। আপনি ভালো কাজে যাবেন, শয়তান। কিন্তু খারাপ কাজে যখন যাবেন, সেখানে শয়তানের ওয়াসওয়াসা আছে নাই? আপনি দেখুন, আল্লাহ পরিষ্কার করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতানি ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। আপনি ইসলামে পুরাপুরি ঢুকতে যাবেন, শয়তান ওয়াসওয়াসা দিবে। শয়তান কয় জাতের বলতে পারেন? কয় প্রকারের? দুই প্রকার। একটা মানব সন্তান শয়তান, আরেকটা জিন শয়তান। মানুষ হয়ে মানুষকে প্রলোভন দিচ্ছে, ইসলামী দল করা যাবে না, ইসলামী আন্দোলন করা যাবে না, করলে জেলে যাওয়া লাগবে সাথে সাথে, ও দল করা যাবে না, ও দল করতে গেলে নামাজি হতে হবে, ও দল করলে ন্যায়পরায়ণতার সাথে চলতে হবে, ও দল করলে হক হালাল বেঁচে চলতে হবে, ও দল করলে স্ত্রী বড় মেয়েদের পর্দায় রাখতে হবে। কথা ঠিক কিনা? এজন্য আসে না। কিছুদিন আগে, অল্প কিছুদিন আগে কয়েকজন যুবকেরা বসে আছে, বসে মানে দাঁড়ায় গল্প করতেছে। তা আমার দেখেই বলতেছে, এই হুজুরের দল করা যাবে না। আমি বললাম, কেন বলতিস এই কথা? ওরা বলল যে হুজুরের দলে গেলে সব ঘাড় ধরে ধরে মসজিদে নিবে, নামাজ পড়াতে হবে, পড়াবে। আমি আর বললাম, আচ্ছা নামাজ পড়া ভালো কাজ না খারাপ কাজ বলো তো? বলছে, হুজুর নামাজ পড়া ভালো কাজ। নামাজ পড়া কি আমি মৌলানা মতিউর রহমানের কি হুকুম না কার হুকুম? কয় আল্লাহর হুকুম। ওরা নিজেরা জবাব দিচ্ছে কিন্তু যে আল্লাহর হুকুম। তা আল্লাহর হুকুম, তোমরা কার বান্দা? আল্লাহর বান্দা। সৃষ্টি করেছে কেনা? কয় যে আল্লাহ সৃষ্টি করেছে। তা আল্লাহ সৃষ্টি করেছে, আল্লাহর বান্দা, আল্লাহর ইবাদত করবে, আল্লাহর হুকুম পালন করবে, সেখানে আমার কি? ওরা তখন আর কি বলবে গণ, লাজবাব হয়ে গেল। ওরা ইসলামের পথে আসবে না ওই যুবকেরা, যতক্ষণ পর্যন্ত শয়তান ওদের থেকে বের না হয়। এই জন্য আল্লাহ বলছেন, উদখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতানি ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। রব্বুল আলামিন বলেন, হে মুসলমানেরা, হে ইমানদারেরা, তোমরা আল্লাহর দ্বীনে প্রবেশ করো, একেবারে ভালোভাবে কমপ্লিট সারেন্ডার করো। উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণ দাখিল হও ইসলামের মধ্যে। কিছু মানুষ আছে নামাজ পড়ে না, এক ওয়াক্ত পড়ে, তা 4 ওয়াক্ত পড়ে না, আছেন এরকম ভাইরা আমার। আরো কিছু লোক আছে, যদি 10টা কথা বলে তার 7টাই মিথ্যে কথা কয়। আপনার এলাকায় নাই? বিপাতুরি নাই মনে হয়। আবার দেখবেন ওয়াদা যদি 10টা করে, 7টা ওয়াদাই মিস। এমনি ভাবে বলে আমরা মুসলমান, আমরা মুমিন মুসলমান, কিন্তু কথা কাজের মধ্যে দিয়ে আসলেই মুসলমানের পরিচয় পাওয়া যায়। ভাইরা আমার, আল্লাহ বললেন, উদখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতানি ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। মুসলমান হবা, পরিপূর্ণ হবা, না হবাতে চলে যাবা। লাভ কি আল্লাহর? না আল্লাহর লস হবে? লস কার? যে চলে যাবে ইসলামের রশ্মি থেকে, ইসলাম থেকে যারা সরে যাবে, লস তারই। লাভ হচ্ছে শয়তানের। যেহেতু শয়তান আপনি ওয়াসওয়াসা দিচ্ছে বলেই বলতিছে দোকান পাটে বসে থাক, হুজুর ওয়াজ করি, কি করবিনি, দোকানে বসে থাক, চা স্টলে চা খা। আমি দেখলাম ভালো ভালো মানুষ চা খাচ্ছে বসে বসে, ওরে চা ওরে খাওয়া, জম্মের খাওয়া খাচ্ছে। মুসলমান কোনোদিন কোরআনের আলোচনা বাদ দিয়ে
কোরআনের মাহফিলে বসা বাদ দিয়ে কোনোদিন দোকানদারি বা দোকানে ব্যস্ত থাকতে পারে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ বললেন কি, আমরা করতেছি কি? আল্লাহ বললেন উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান। খবরদার শয়তানের পন্থা অনুসরণ, সন্তানের পদাঙ্ক অনুসরণ করো না, কারণ শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। এই জন্য মাহফিল বাদে যারাই আছেন, আপনাদের কি শয়তান এমন ভাবে খোঁচাচ্ছে, ওই খোঁচানোর থেকে আপনি জিহাদ করে আপনাকে মাহফিলে যতক্ষণ আনতে না পারবে, আসতে যতক্ষণ না পারবে, ততক্ষণ পর্যন্ত আপনি শয়তানের ওয়াসওয়াসার মধ্যে গ্রেফতার হয়ে যাবেন। কথা ঠিক কিনা? এই জন্যেই আল্লাহ বলেছেন, আউযু বিল্লাহর কথা কোরআন মাজিদে এসেছে। এই জন্য বলা হয়েছে শয়তানের ওয়াসওয়াসা থেকে পানা চাইতে হলে সর্বপ্রথম আমাদের কি পড়তে হবে? এই আউযু তাওয়াজু পড়তে হবে। এই জন্য আমরা জোরে সরে বলি, শয়তান যাতে ভাইগে পালাতে থাকে। আউযু বিল্লাহ, বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم. وعن حديث عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم انصر أخاك ظالما أو مظلوما. قال رجل يا رسول الله أنصر مظلوما أنصر مظلوما أنصر مظلوما كيف أنصر ظالما. قال رسول الله صلى الله عليه وسلم تمنعوا من ظلمه وكذلك تنصروه. وقال الله تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا وعلى آله হে রাসূল বুঝি নাই আমি রেখেছ বেঁধে মোরে কোন সুতায়, জানি না গোপনে কেমন করে, জানি না গোপনে কেমন করে করেছ হৃদয়ে প্রেমের বলয়। হে রাসূল বুঝি নাই আমি রেখেছ বেঁধে মোরে কোন সুতায়। আল্লাহুম্মা
সবাই জোরে জোরে বলেন, সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা সাইয়্যিদিনা মাও। তুমি প্রিয়তম আমেনার নন্দন, কুল মাখলুকের প্রাণের স্পন্দন, তুমি বিনে সবই অন্ধকার। তুমি প্রিয়তম আমেনার নন্দন, কুল মাখলুকের প্রাণের স্পন্দন, তুমি বিনে সবই অন্ধকার। খোদারো আরশে যে নাম পরশে, খোদারো আরশে যে নাম পরশে, নাম মোহাম্মদ শুধু মধুময়। হে রাসূল বুঝি নাই আমি, রেখেছ বেঁধে মোরে কোন সুতায়। আল্লাহুম্মা সাল্লাম মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি। তোমারও নামে আনন্দে দুলি, তোমারও নামে দুনিয়া ভুলি, কি জাদু রাখা ওই নামেতে। থাকিতে দেহে প্রাণ তোমারই সম্মান, থাকিতে দেহে প্রাণ তোমারই সম্মান, দেব না লুটাতে ধুলায়। হে রাসূল বুঝি নাই আমি, রেখেছ বেঁধে মোরে কোন সুতায়। আল্লাহুম্মা সাল্লাম ওয়ালা আলি সাইয়্যিদিনা মাও। বালাগাল উলা বিকামালিহি, কাশাফাদ দুজা বিজামালিহি, হাসুনাত জামিউ খিসালিহি। সাল্লু মোহাম্মদ মুস্তফা তুমহি, हबीबे पक दवरो हो, शफियो सिया कोशाए रोज महशरो हो। बलगलो उला बिकमालिही, कशफद दुजा बिजमालिही, हसनत जमीओ खिसालिही। जो चाही के रही दहर में भी तेरा नाम, आए गुलाम नबी सुरजा कुछ अपना कलाम। बलगलो उला बिकमालिही, कशफद दुजा बिजमालिही, हसनत जमीओ खिसालिही। सल्लु अल्हम्दुलिल्लाहि कफा व सलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफा। खामार पातुरिया हाते मोड़ বাইতুল আমান জামে মসজিদ এর উন্নতি কল্পে আয়োজিত ইসলামী জলসা ইসালে সওয়াবের সম্মানিত সভাপতি আলহাজ মাওলানা মোহাম্মদ শিহাবুদ্দিন সাহেব, তুলু হায়াতান তাইয়্যিবা, আল্লাহ তার হায়াত দারাজ করে দিন। সবাই বলি আমিন। আজকের মাহফিলের বিশেষ বক্তা, এতক্ষণ ধরে সভাপতির পূর্বে যিনি আলোচনা করলেন, অনেক গান আপনাদেরকে শোনাইছে, তাই না? অনেক গান। আমি বললাম আপনার ধন্যবাদ যে এত গান ওই বুড়োকালে মুখস্থ আছে। তো তিনি অনেক সময় ধরে আলোচনা করেছেন। আল্লাহ শুক্রিয়া, আল্লাহ যেন তার মাওলানা বিশেষ বক্তা মাওলানা আব্দুর রাজ্জাক হেলালি MM সাহেব, শিক্ষক কারবালা দাখিল মাদ্রাসা,
আল্লাহ তাআলা তার হায়াতে তাইয়্যিবা সেহতে কুল্লিয়া নসিব করেন, সবাই বলি আমিন। আজকের আরও বিশেষ বক্তা আছে হাফেজ মৌলানা রেফায়েত কাজী পেশ ইমাম অত্র মসজিদ। আল্লাহ তাআলা তারও হায়াত দারাজ করে দেন, দিনদার সলিন মুত্তাকিন বানায় দেন এবং সেই সাথে ইসলামী আন্দোলনের একজন সিপাহ সালা পরিণত করে দেন, সবাই বলি আমিন। এছাড়া স্থানীয় ওলামাই কেরাম আর বিশেষ করে আমার 2 দিনের পরিচয়, মোবাইলে পরিচয় ভাই মাওলানা আবেদ আলী সাহেব সহ মঞ্চে উপবিষ্ট আলেমে দিন এবং সামনে বসা আমার শ্রদ্ধাভাজন মুরব্বী কেরাম, যুবকবৃন্দু, কচিকাচা সোনামণিরা, পর্দার আড়ালে আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাত অনেক হয়ে গেছে, আপনারা ভালো আছেন তো এখনো? যাক, আল্লাহ শুক্রিয়া। কিছু বাড়ছে লোক, কিছু বাড়ছে, মাঝখানে ফাঁকা, এভাবে যাবে না রাখা, কি বলেন? আমি এই জন্যে যারা দোকানে এখনো আছেন ভাইদের অনুরোধের সাথে আমি বলছি, আমি আপনাদের মেহমান, তারপরে আমি আপনাদের অনুরোধ করছি যে আসুন, আমি যেন কুষ্টি যেয়ে কথা না বলি যে খামার পাতুরে লোকজন দোকান নিয়ে ব্যস্ত, এই কথা যেন বলতে আমি না পারি। আপনারা মেহরবানি করে আসেন। ছোট্ট প্যান্ডেল তো, তাই না? প্যান্ডেল তো এমন বড় না, ছোট প্যান্ডেল, এত সাজগুজ। যাত্রা গান যদি হয়তো এইরকম ঘিরে দিত, বলেন তো, যাত্রা গান, ফকিরতন্ত্রী গান, মারেফতি গান, তারপরে ওই যে কি কয় ব্যান্ড শো, এইসব যদি করতো, এত ঘিরার প্রয়োজন ছিল? মঞ্চ একটা বানায়, বাবরি নড়াইতো আর বলতো, মানুষ তালে তালে আবার তাল দিত, এরকম আছে না? আপনাদের এদিক না থাকতে পারে, আমার কুষ্টি আছে, কয় কি এদিকেও আছে। এই সমস্ত জায়গায় লোক আছে, জায়গা দেওয়া যেত না, এই প্যান্ডেলে জায়গা দেওয়া যেত না। আপনারা জায়গা দিতে পারবেন না, ওই দোকানের লোকগুলো যদি আসে, এরকম প্যান্ডেল আরেকটা কমসে কম দরকার, কথা ঠিক কিনা? এই জন্যে আমাদেরকে মাহফিল কর্তৃপক্ষ থেকে এই সুযোগটা আমার মনে হয় দিলে মাহফিলের বিঘ্ন ঘটে। বেজার হচ্ছেন না তো আমার পর? আমি একটি আদর্শিকভাবে একটু আপনার আদবের দিক দিয়ে আমি কথা বলতেছি, আমি আলোচনা করব ইনশাল্লাহ। তার আগে এইগুলো আমার ভূমিকায় কথা বলতে হচ্ছে, বাধ্য হয়ে, ইচ্ছা করে বলতেছি না কিন্তু ভাইরা আমার। তো যাই হোক, আপনারা যারা এখনো দোকানে আছেন, আমার অনুরোধ সবাই আসেন। মাঝখানে কিছুটা ফাঁকা আছে, আপনারা মাঝখানে দখল করেন। ভাইরা আমার, জলসা পরিচালনায় আসেন হচ্ছে আলহাজ মাওলানা মোহাম্মদ বজলুর রহমান আর মাওলানা আবেদ আলী ভাইয়ের কথা আমি আগেই বলেছি। মাওলানা মানুষ, আলেম মানুষ, অবশ্যই আলেমদের শীর্ষস্থানে স্থান দেওয়া দরকার। আবার সহসভাপতি আছেন আলহাজ মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব। আল্লাহ তাআলা সকল দায়িত্বশীলদের আল্লাহ হায়াত দারাজ করে দিন এবং শেফায়ে কামেলা নসিব করুন, সবাই বলি আমিন। ভাইরা আমার, আমি কোরআনুল কারীমের সূরা আনফাল থেকে 2-3 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, কোরআনটা কার? কেন নাজিল করেছেন? মানুষের হেদায়েতের জন্য। মাশাআল্লাহ, মানুষের হেদায়েতের জন্য। তে হেদায়েত হওয়া ভালো না খারাপ? বেনামাজি যদি নামাজি হয় তাহলে ভালো না খারাপ? মিথ্যাবাদী যদি সত্যবাদীতে পরিণত হয় তাহলে ভালো না খারাপ? যারা ওয়ারিশ ফাঁকি দেয়, ওয়ারিশ ফাঁকি দিয়ে যদি ভালো হয়ে ওয়ারিশদের হক আদায় ঠিক মতো করে তাহলে ভালো না খারাপ?
চুরি বাদ দিয়ে যদি সাধু হয়, ভালো হয়, তাহলে সেটাই তো ভালো। কি বলেন? ডাকাত, ছিনতাইকারী, রাহাজানি, ধর্ষণ, তারপরে লুটেরা, জুলুম, নির্যাতন, এই সমস্ত অন্যায়, অবিচার, দুর্নীতি থেকে যারা ভালো পথে আসে এরা ভালো না খারাপ? তাহলে ভালোই হয়, তাই না? ভালোই হয়, খারাপ আর থাকে না। এই জন্যে এইগুলো সব কিছু সংশোধন করার জন্যে আল্লাহ তাআলা কি পাঠিয়েছেন? কোরআন। এই কোরআন পাওয়ার পরে কি আমরা সবাই ভালো হতে পারছি? বাংলাদেশে কিছুক্ষণ আগেই শুনলেন 92 থেকে 95% মুসলমান আমার দৃষ্টিকোণ থেকে। তো এরপরেও যে মুসলিম একটা দেশ, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশ, তাই তো? এই বাংলাদেশে যদি কোরআনের আইন যদি চালু না হয়, কপাল খারাপ কি আমাদের না ভারত আলারে? জোরে বলেন। আমাদের কপাল খারাপ না? আমরা মুসলমান, তাই না? আপনি কি করেন না করেন ওটা দেখার বিষয় না, কিন্তু আপনাকে ভালো হতে হবে। কথা ঠিক কি না? আপনি সন্ত্রাস ছিলেন, আপনি ভালো পথে আসেন। আপনি জালিম ছিলেন, আপনি মাজলুম হন, তাও ভালো, কিন্তু জালিম থাকা ভালো না। আল্লাহ কোরআন সব কিছু মিলে মানুষকে হেদায়েতের জন্য আল্লাহ তাআলা কোরআন পাঠিয়েছেন, নাজিল করেছেন। উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রব্বুল আলামিন বলেন, কোরআন নাজিল করা হয়েছে মানুষের হেদায়েতের জন্যে। হেদায়েত বলতে কি বোঝায়? হেদায়েত বলতে বোঝায় যত রকম অন্যায়, অশ্লীল, বেহুদা, অবিচার, দুর্নীতি সব কিছু, এক কথায় খারাপ সমস্ত কিছু থেকে ভালোর পথে যিনি আসবেন, বোঝা যাবে তিনি কোরআনের হেদায়েতের অনুসরণ করেছেন। কথা ঠিক কিনা? আর যারা এরকম হবে না, যারা ভালো হবে না, নিশ্চয় তারা হয় মুনাফিক হবে, না হয় মুশরিক হবে, না হয় কাফির হবে। কিন্তু আমরা মুসলমান বলে দাবি করি, তারপরে কিন্তু আমরা মুসলমান হওয়ার চেষ্টা করি না। আল্লাহ বললেন, হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন এমন একটি কিতাব মানুষের হেদায়েতের জন্য নাজিল করা হয়েছে। আবার কোরআন কেমন কিতাব তাও আল্লাহ বলে দিচ্ছেন, যে একটা কি উজ্জ্বল নক্ষত্রের মতো, যার মধ্যে কোনো ভুল নাই। সবাই বলি আল্লাহু আকবার। যার মধ্যে কোনো ভুল নাই, ভ্রান্তি নাই, যার ভুল ধরার মতো পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে কোরআনের ভুল ধরবে। ভাষাগত দিক দিয়ে, অর্থ দিক দিয়ে কোনো দিক ভুল ধরার কায়দা নাই। কারণ বড় বড় দার্শনিক, বড় বড় ফিলোসফি, তারা কোরআনের কাছে এসে ভুল ধরার জন্য চেষ্টা করেছে। ভুল ধরতে এসে পড়েছে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভাইরা আমার, এই কোরআন সম্পর্কে আল্লাহ বলতেছেন যে কোরআনের কোনো কিছু গোপন করা যাবে না। আল্লাহ বলছেন, ওয়ালা তাকতুমু, তোমরা খবরদার কোরআনের গোপন করবা না। আল্লাহ বলেন, যে বা যারা কোরআনের কথা গোপন করবে, যা আল্লাহ তাআলা স্পষ্ট করে বর্ণনা করেছেন মানুষের হেদায়েতের জন্যে, যে বা যারা গোপন করবে, ব্যক্তি স্বার্থে হোক, আর অর্থনৈতিক স্বার্থে হোক, আর রাজনৈতিক স্বার্থে হোক, আল্লাহ বলেন কোনো গোপন করা যাবে না। স্পষ্ট করে যেমন আল্লাহ বর্ণনা করেছেন, তদ্রূপ সবাইকে এই স্পষ্ট কিতাবের অনুসরণ করতেই হবে। আর যারা গোপন করবে, আল্লাহ বলেন তাদের উপর আল্লাহর গজব, তাদের উপর আল্লাহর নালত।
ভাইরা আমার, আমরা কোরআন কি মানি, বিশ্বাস করি? কি বলেন, বিশ্বাস করি কিনা? কারা কারা কোরআন বিশ্বাস করি একটু আল্লাহকে দেখাই, হাত তুলে। হাত নামান ভাইরা আমার, বন্ধুরা আমার। আল্লাহ বললেন, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা। আল্লাহ নবীকে বললেন, নবী, তোমার উপর যে কোরআন কিতাব নাজিল করা হয়েছে কষ্ট দেওয়ার জন্য নয়, যন্ত্রণা দেওয়ার জন্য নয়। আর যারা আল্লাহ ভয় করে তারা কিন্তু আসলেই কোরআনে, তাদের জন্যে কোরআনের কোরআনটা উপদেশ। আল্লাহ বললেন, কোরআন নাজিল করা হয়েছে তোমার উপর কাউকে কষ্ট দেওয়ার জন্য নয়। ভাই, আমরা বাস্তবে দেখতেছি কোরআন আমাদের অনেকের কষ্ট দেওয়ার জন্য নাজিল হয়েছে। সবাই বলি নাউজুবিল্লাহ। কারণ বেনামাজির জন্য যদি কোরআনের আয়াত বলা যায়, হাফিজু আলা সালাওয়াতি সালাতিল বুস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। রব্বুল আলামিন বলেন, তোমরা নামাজ সময় হেফাজত করো, বিশেষ করে মধ্যবর্তী নামাজ সালাতুল আসর বলা হয়েছে। সালাতুল আসরকে হেফাজত করো। আর সালাতুল আসর হেফাজত তো করবেই, আর আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে কুমু লিল্লাহি কানিতিন, একগ্রতার সাথে যাবে, দাঁড়াবে এক মন এক দিল নিয়ে। কোনো দিক চিন্তা থাকবে না, চুরি বাটপাড়ির কথা চিন্তা থাকবে না। তারপরে আমরা দেখলাম ভাইরা আমার, নামাজ পড়ে তারপরে মানুষ মার্ডার করে, কথা ঠিক কিনা? বেজার হচ্ছেন? মানুষ মার্ডার করে, আলেম ওলামাদেরকে জেল ফাঁসি দেয়, দিছে কি দেয় নাই? 15টা বছর, 15.5 বছর ধরে এই যে জুলুম অত্যাচার করেছে ভারতের হিন্দুরা, আসে নাই দেশের মুসলমানেরা, এদেশের মুসলমানেরা। কারণ যে দলের বিভিন্ন নেতা পাতিরা বলেছে আমাদের প্রধানমন্ত্রী তাহাজ্জুদ পড়ে, আমাদের প্রধানমন্ত্রী কোরআন তেলাওয়াত করে, তাসবিহ তাহলিল পড়ে, আমি তাদেরকে বলছি, তাদের সামনে, আমি তো ভয় করার লোক না, আমি বলছি বাদ দাও। যে মানুষটি তাহাজ্জুদ পড়ে সেই মানুষটি অন্তর হবে আল্লাহওয়ালা, কথা ঠিক না? ঠিক কিনা? ইলমে তাসাউফ যাকে বলা হয়, তাসাউফপন্থী হবে। তারা মানুষকে গুম খুন করা তো দূরের কথা, তারা মানুষের সাথে এমন আদবের সাথে কথা বলবে, এমন ভাবে কথা বলবে যেমন ভাবে কথা বলেছেন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, আর কয় আমাদের প্রধানমন্ত্রী তাহাজ্জুদ পড়ে, কোরআন তেলাওয়াত করে। বলেন তো, কোরআন তেলাওয়াত যিনি করেন তার কোরআন তেলাওয়াতের একটা হরফে 10টা করে নেকি হয়, কথা ঠিক কিনা? আমার প্রশ্ন, তুমি কোরআন পড়ো, তুমি তাহাজ্জুদ পড়ো, তুমি তাসবিহ তাহলিল করো, একজন খাঁটি মুসলমান, আর মুসলমান হয়ে কিন্তু মুসলমানকে হত্যা করতে পারে না, এমনকি বিনা কারণে কোনো মানুষকে হত্যা করতে পারে না, কথা ঠিক কিনা? পরিষ্কার করে সূরা নেসার 93 আয়াত বাড়িতে যাই দেখবেন যে কুষ্টি থেকে মতিউর রহমান আসছিল, মিথ্যা না, ভুল কয় না, সত্যি কয় দেখি। আল্লাহ বললেন, ওয়া মাইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'দ্দালাহু আযাবান আজিমা। কার কথা? জোরে বলি, কার কথা? না আমার কথা? আল্লাহ বললেন, কোন মুমিন ওয়ামাইয়াকতুল মুমিনান, কোন মানুষ যদি কোন মুমিনকে হত্যা করে তাহলে তার স্থান জাহান্নামে, খালিদান ফিহা, অনন্তকালে জাহান্নামে থাকবে। ওয়া গাদিবা আলাইহি, তার উপর আল্লাহর গজব পতিত হবে এবং আল্লাহর নালত পতিত হবে, অভিসম্পদ পতিত হবে, এবং সেই সাথে তার কঠিন আযাবের জন্যে আল্লাহ তাআলা তার জন্য কঠিন আযাব প্রস্তুত করে রেখেছেন। কার কথা?
জোরে বলেন কার কথা? ও ভাইরা আমার, দলমত নির্বিশেষে যে বা যারা ব্যক্তি স্বার্থে হোক, রাজনৈতিক স্বার্থে হোক, অর্থনৈতিক স্বার্থে হোক, এনিহাউ যে কোনো স্বার্থে হোক না কেন, কোনো মানুষ হয়ে কোনো মানুষকে যদি হত্যা করে, সে বলেন জাহান্নামী না জান্নাতি? তাহলে আমরা এই কোরআনের আয়াতের আলোকে, মাদানী সূরা কোরআনের আয়াতের আলোকে আমরা বলি, যারাই হত্যা করেছে তারা জাহান্নামী না জান্নাতি? এই যে কয়দিন আগে 1600 ছাত্রদেরকে হত্যা করা হলো, পুলিশ, বিডিআর, আর্মি, র্যাব লাগাই দিয়ে যে হত্যা করা হলো, এ কি ভালো কাজ করেছে না খারাপ কাজ করেছে? খারাপ কাজ করে নাই। এই যে ছেলেরা ভালো কাজ করেছে না খারাপ কাজ করেছে? ছেলেরা ভালো কাজ করেছে বলেই এখন শান্তি আছে। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা বলেন? আর ওরা যে কাজগুলো করেছে, কয় যে ঠুস করে বাংলাদেশে চলে যাব। আমরা কই ঠুস করে আসো, আমরা ভুস করে ধরবো। কি কথা কন না? যে ভাইরা আমার, জ্বালাইছে কম জ্বালাই নাই। আপনাদের মধ্যে দলে থাকতে পারে দলের লোক, কিন্তু আপনাদের এখন ইস্তেগফার করে, তওবা করে ইসলামী দলে, ইসলামী আন্দোলনে ফিরে আসার দরকার। যে দলের মধ্যে শান্তি আছে, যে দলের মধ্যে নাই নৈরাজ্য, যে দলের মধ্যে নাই সন্ত্রাস, যে দলের মধ্যে নাই জুলুম, যে দলের মধ্যে নাই খুন খারাপি, এই দল ভালো না খারাপ? তাহলে সেই দলে আসা দরকার আছে কি নাই? সবাই বলেন আছে কি নাই? ভালো দলে আসতেই হবে, ভালো দলে আসা ফরজ, ভালো দলে আসা ফরজ। আর খারাপ দল ভুল বুঝাবুঝি করে টিয়ারের গমের লোভে, কাবরিখার গমের লোভে, কাঠের লোভে যদি করেই থাকেন, আমি আপনাদের কাছে বলবো তওবাতুন নসুহা করে ভালো দলে ফিরে আসেন। আগামীর ভবিষ্যৎ, আগামীর পার্লামেন্ট হচ্ছে কোরআনের পার্লামেন্ট, ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ। কোরআনের পার্লামেন্ট, আগামী সংসদ হচ্ছে কোরআনের সংসদ। কথা কি ঠিক কিনা? আপনারা কি চান কি চান না? কোরআনের পার্লামেন্ট কারা কারা চান? হাত তুলে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, সংসদে জ্বালাবেন আল কোরআনের আলো। সেই আলোটা সংসদে নিয়ে যাবে কারা? যাদেরকে আপনারা সমর্থন করবেন, তাই তো? সমর্থন করবেন না? সমর্থন। এখন মনে রাখবেন যে যাই ক্যানক্যানি করুক, ইসলামী আন্দোলনের যারা সিপাহসালা আছে, যারা নেতৃত্ব দিচ্ছেন, তাদের কথাই হলো আমরা ভালো মানুষকে সমাজে দাঁড় করাবো এবং ভালো মানুষকে সমর্থন করে ভালো মানুষের দিয়েই এই কোরআনের পার্লামেন্ট তৈরি হবে। ঠিক কিনা ভাইরা আমার? এই জন্য কথা বলছিলাম যে আল্লাহ বললেন যে কোরআন নাজিল করেছি তোমাকে কষ্ট দেওয়ার জন্য নয়, আর তাদের জন্য কষ্টকর হবে না যারা কোরআনের উপদেশ হিসেবে যারা কোরআনকে গ্রহণ করে। লা ইলাহা ইল্লাল্লাহ। মিষ্টি দিছে মেলা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। গত সপ্তাহে মাহফিলে গেলাম আপনার বর্ডারের কাছে, আপনার চিলমারি চর, দৌলতপুরের একদম শেষ প্রান্তে চিলমারি চর। ওই হোসেনাবাদ থেকে বা তারাগুনিয়া, ওই আরেকটা জায়গার নাম, সেখান থেকে মোটর সাইকেলে নিয়ে গেল আলোচনা। শেষে আলোচনা, এর চেয়ে বড় প্যান্ডেল, আলোচনা করতে যায়
চিন্তা করেন 15.5 বছর জেল খাটছি, জরিমানা কত লক্ষ লক্ষ টাকা যে ক্ষতি হয়েছে আল্লাহ ভালো জানে, আপনারা জানেন না। কতবার জেলে গেছি, এ ব্যথা বুকে আছে কি নাই? বুকে আছে না ব্যথা? সেই ব্যথার কথা বলতে গিয়ে লজ্জা শরমে কেউ কেউ স্টেজ থেকে, প্যান্ডেল থেকে উঠে যাচ্ছে, উঠেই গেছে, কিছু পাশে যাইয়া কথা বলতেছে। তো লোকজন আবার আমার কাছে আসলো, বললো হুজুর একেবারে হোমিও অ্যালোপ্যাথি ডোজ না দিয়ে হোমিও ডোজ দেন। বুঝেন, অ্যালোপ্যাথি ডোজ হচ্ছে গরম গরম, আর হোমিও ডোজ আস্তে আস্তে। হ্যাঁ, তারপরে দেখলাম, আমি গেলাম, আরো সব মক্কেল মাতব্বর যারা ছিল, লিডার কসমের সব লোকজন, অধিকাংশ আওয়ামী লীগ, ওরা গিয়ে বলতেছে, নাচ খাচ্ছে, খিচুড়ি ভাত খাচ্ছে, আর বলতেছে হুজুরের কেউ কেউ ভুল ধরছে না। তখন বলতেছে না, হুজুর যা বলেছে ঠিকই তো বলেছে রে। সবাই বলিস সুবহানাল্লাহ, বলছে হুজুর তো ঠিকই বলেছে, কারণ তোরা তো হুজুরের কম জ্বালাইস নাই। আমরা কি কম জ্বালাইছি? ওদের কথা ওরাই বলতেছে যে আমরা তো কম জ্বালাই নাই হুজুরদের, তো হুজুরা ঠিকই বলেছে। আমি ঘুমাই নেই, তো আমি কেবল সবেমাত্র শুনলাম, তারপরে আমি মোবাইলে তাফসির দেখতেছি। লোকজন যখন ঘর ভরিয়ে গেল, তাফসির দেখতে গিয়ে আমি তাফসির বন্ধ করে দিলাম। আমার মোবাইলে 4 রকমের তাফসির আছে। তো চিন্তা করলাম, হায় রে মানুষ, নিজে আত্মসমালোচনা করলে নিজের ভুল নিজেই ধরা যায়, ঠিক কিনা? কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন তার একটা নেম প্লেট দিয়ে দিবে, রেকর্ড দিয়ে দিবে, আল্লাহ বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। কার কথা? আল্লাহ বনি ইসরাইলের মধ্যে বললেন, সেদিন দেওয়া হবে তার সেই কর্মের রেকর্ড দেওয়া হবে, বলা হবে তোমার রেকর্ড তুমি এবার পড়ো, দেখো জীবন ধরে কি করেছো। সেদিন মানুষ করবে কি? মানুষ বলবে যে হায় আমি এত এত অন্যায় করেছি, কিন্তু আল্লাহর লেখাটা কি মিথ্যা? আল্লাহর লেখা মিথ্যা না বাস্তব আমরা দেখাতে পারি। এই দেখেন, বিগত সরকারের অধীনে যত অন্যায় অবিচার করেছে, ভিডিও আছে কিনা? ভিডিও, অধিকাংশ ভিডিও নাই। ভিডিও এখন দেখা যাচ্ছে মানুষের কাছে, মানুষ যদি ভিডিও করে দেখাতে পারে, আর আমার আল্লাহ রাব্বুল আলামিন ভিডিও দেখাতে পারেন কিনা? তখন মানুষ আফসোস করবে, বলবে হায় হে আল্লাহ, আমি কি এত পাপ করেছি, এত অন্যায় করেছি, অমুকের মাথায় কি আমি বাড়ি দিছি, এরম জুলুম অত্যাচার করেছি, আল্লাহ এত অন্যায় করি নাই। আল্লাহ তখন বলবেন আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলাহুম বিমা কানু ইয়াকসিবুন। রব্বুল আলামিন বলেন, যখন বাড়াবাড়ি করবেন, মিথ্যা কথা বলতে যাবে, দুনিয়ায় যেমন মিথ্যা কথা বলি আমরা, ঠিক কিনা? অস্বীকার করি। ওই যে ওপারে যায় বলতিছে আমি তো কোনো অন্যায় করি নাই, আমি তো দেশটাকে সুন্দর করার জন্যে আমি চেষ্টা করেছি, দেশটা আমি সুন্দর করেছি, সব দিক দিয়ে আমি সাজাইছি। আমি বলি সব দিকে সাজাইছো ঠিক আছে, একদিকে তুমি বেশি সাজাইছো, দুনিয়ার সন্ত্রাস, দুনিয়ার বাটপার, দুনিয়ার লুটেরা, দুনিয়ার ছিনতাইকারী দিয়ে তুমি সাজাইছো। কথা কি মিথ্যা? ভাইরা আমার, এখন ওই যে আল্লামা দেলার সে সাইদির কথাই হলো, সকল অঙ্গে ব্যথা ঔষধ লাগাবো কথা। সব জায়গায় সব সেক্টরে ওদের লোক রেখে গেছে, সব সেক্টরে রেখে গেছে। আর কিছু কিছু আলেম ছিল তেল মালিশ করা, ওদের তেল মালিশ করত, এমন মালিশ করেছে এখন আর তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। খুঁজে পাওয়া যাচ্ছে? আমাদের এই দেশটাকে 1 নম্বরে শেষ করেছে হচ্ছে কিছু গুটি কয় আলেম। এরা তেল মালিশ করেছে, এরা ওদের তেল মালিশ করে, ওদের বাহবা দিয়ে
ওদেরকে একেবারেই জান্নাতের সর্বশীর্ষে দিয়ে দিছে। হ্যাঁ, আর বলছে এরা কত ভালো, হ্যাঁ, জান্নাতুল ফেরদাউসে বানায় দিয়ে দিছে। কথা ঠিক কিনা? এরাই খারাপ। এরা তেল মালিশ করে মানুষকে এইরকম আরো ক্ষতি করেছে। এরা যদি সত্যিকার এইরকম তেল মালিশ না করত, সামসাগিরি না করত, এত আলেম সমাজের এত অবনতি হতো না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ বললেন ইল্লা তাজকিরাতিল লিমান ইয়াখশা, যারা আল্লাহকে ভয় করে তাদের উপদেশ কোরআন উপদেশ তাদের জন্যে। ভাইরা, আমি একটা উদাহরণ আমি দিয়ে দিচ্ছি, একটা উদাহরণ আল্লাহর ভয়। কারণ মা বোনেরা এসেছে, আমি তাদের সম্পর্কে একটা কথা বলছি। আল্লাহর ভয় কেমন? তবুকের ময়দানে যুদ্ধে আল্লাহ রসুল যাবেন, দীর্ঘ একটা মাসের প্রস্তুতি নিয়ে, গ্রীষ্মকালের যুদ্ধ। আল্লাহর নবী বললেন তোমাদের কাছে যা আছে, যে যাই দান করতে পারো দান করে। যেমন মাহফিলের জন্য আপনারা দান করতেছেন, কি করতেছেন না? যারা করেন না এখনো করবেন না? কি করা লাগবে না? ভাইরা আমার, আল্লাহ নবীর কথা মতে যে যেমন পারে, কেউ মালের অর্ধেক, কেউ যা আছে সব আল্লাহর রসুলের কদম মোবারকে জমা করলেন। জমা করার পরে আল্লাহর নবী ওই মুহূর্তে মুহাজির এবং আনসারদের মধ্যে বন্ধুত্ব স্থাপন করে দিলেন। তোমাদের দ্বিধাদ্বন্দ্ব থাকবে না, মুহাজিররা তোমার বন্ধু, আনসারীরা মুহাজিরের বন্ধু, এরকম সম্পর্ক বন্ধুত্ব স্থাপন করলেন। আল্লাহর নবী সাহাবী দিন রওনা হলেন। কিন্তু সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাইদ আব্দুর রহমান বললেন, ভাই তোমার সাথে তো আমার চরম বন্ধুত্ব, আমি যুদ্ধের ময়দানে যাচ্ছি, আমার সংসার দেখাশোনা তুমি করবে। সংসার দেখাশোনা, তাই বুঝলে বউ দেখাশোনা করা লাগবে না। মানুষ তো সুযোগ খুঁজে, তাই না? শয়তান কি প্রকাশ্য দুশমন না? ভাইরা আমার, আল্লাহ নবী তবুকের ময়দানে চলে গেছেন। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির ভিতরে যান, গরু ছাগল দুম্বা যাই কিছু আছে এগুলো দেখাশোনা করেন। কিন্তু একদিন দুই দিন কয়দিন যেতে না যেতেই তার শয়তানি ওয়াসওয়াসা এসে গেল তার মধ্যে। হযরতে সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাত চেপে ধরল। সাইদ ইবনে রহমান, আব্দুর রহমানের স্ত্রী কিছু বললেন না, শুধু একটা কথাই বললেন যে ইত্তাকাল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহ কোরআন নাজিল করলেন, বললেন যে কোরআন কাউকে কষ্ট দেওয়ার জন্য আসে নাই, আমি নাজিল করি নাই, শুধুমাত্র যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য হচ্ছে একটা নসিহত, তাদের জন্য উপদেশ। কথা ঠিক কিনা? উপদেশ, কোরআনের বিভিন্ন রকমের উপদেশ আছে আমাদের জন্যে। মায়েরা একটু লক্ষ্য রাখেন, আজকাল তো মায়েরা স্বামীদের তালাক করতেছে, স্বামীরা স্ত্রীকে তালাক করতেছে তুলনামূলকভাবে। স্ত্রীরা স্বামীদেরকে তালাক করতেছে কারণ তাদের কাছে আর ভালো লাগে না, চলে যাচ্ছে গার্মেন্টসে, এদিক সেদিক চলে যাচ্ছে। ভাইরা আবার, এই জন্যে মা বোনদের ক্ষেত্রে আমি বিশেষ করে বলবো, ঘটনা সবার জন্যই দরকার। সই হাদিসে এসেছে, হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাইদের স্ত্রীর ইত্তাকাল্লাহ কথা শোনার সঙ্গে সঙ্গে ওই যে আল্লাহু আকবার বলে বেরিয়ে চলে গেল বাড়ি থেকে, আর আসে না, বেরিয়ে চলে গেছে। তার মধ্যে ইফেক্ট সৃষ্টি হয়েছে, খোদা ভীতি তার অন্তরে পয়দা হয়েছে। তাই তো আমি তো ভুল করেছি, আমি কেন পরের স্ত্রী হাত ধরব? কিন্তু ভাইরা আমার, সত্য হলেও, খারাপ লাগলেও সত্য, আমাদের দেশের সোনার ছেলেদের মধ্যে ওপেন মিডিয়ায় আসলাম, পেপারে আসলো, বলল আমি আজকে 100টা নারীকে আমি ধর্ষণ করেছি। কয়টা? পত্রিকা এসেছে সে সেঞ্চুরি করেছে। 100 রানে কি হয়? সেঞ্চুরি কয় না? তা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিচার হয়েছে? বিচার হয় নাই।
কেন হলো না? কারণ ওরা চায় ওই পেটুয়া দিয়ে, ওই শয়তানদের দিয়ে দুনিয়ায় বাংলাদেশের কর্তৃত্ব করে বাংলাদেশের মুসলমান যারা আছে, প্রকৃত নামাজি যারা আছে, তাদেরকে উৎখাত করে শয়তানের আসর বসানোর জন্য চেষ্টা করেছে। কথা ঠিক কিনা? 100টা সেঞ্চুরি করলাম, 100টা মেয়েকে ধর্ষণ করলাম, অথচ তার বিচার হলো না। প্রধানমন্ত্রী ছিল, আমাদের দেশের প্রধানমন্ত্রী ছিল মেয়ে মানুষ, ঠিক কিনা? মেয়ে মানুষ হয়ে তাও বিচার হলো না। তাহলে চায় এদেশে ব্যভিচারে ভরপুর হয়ে যাক। সালাবুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে ভয় করেছেন, সাইদের স্ত্রী কথায় ভয় পেয়েছেন। কাকে ভয় পেয়েছেন? আল্লাহকে ভয় পেয়েছে। আমি তো অন্যায় করেছি, আমানতের খিয়ানত করেছি, সুতরাং অন্যায় আমি করব না, আমি চলে যাব। চলে গেছে, কোথায় চলে গেছে কেউ খুঁজে আর পায় না। কিতাবে এসেছে, তাফসিরে এসেছে, ওই মদিনার পাদদ এলাকা যেখানে চাষিরা কাজ করে, ওইদিকে কিছু বন জঙ্গল আছে, ওই জঙ্গলে গিয়ে আল্লাহর কাছে সেজদায় পড়ছে আর ডাকছে, আল্লাহ আমি যে অপরাধ করেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এর মধ্যে বিশ্বনবী সাহাবীদের নিয়ে চলে আসলেন। তবুকের ময়দান থেকে এসেন, তার আল্লাহর নবীর স্বভাব ছিল সাহাবীদের নিয়ে বসে হেদায়েতি কিছু বক্তব্য দেওয়া। হেদায়েতি বক্তব্য দিলেন। হেদায়েতি বক্তব্য শুনে সাইদ তার বাড়িতে চলে গেছে। স্ত্রীকে জিজ্ঞেস করছে, আমার বন্ধু কোথায় গেছে? সালাবা কোথায় গেছে? স্ত্রী মিথ্যা কথা বলেন নাই, স্ত্রী সত্য কথা বলেছে। তোমার বন্ধু একদিন হঠাৎ করে আমার হাত চেপে ধরলে আমি বললাম, ইত্তেকাল্লাহ, খবরদার আমানতের খেয়ানত করো না। আমার স্বামী কি তোমাকে এই কাজের জন্য রেখে যায় নাই? এই কথা যখন বলেছি, বলার পরে আল্লাহু আকবার তাকবীর দিয়ে চলে গেছে। 1 মাস হয়ে গেল, অদ্যপদি পর্যন্ত আর এদিক ফিরে আসে নাই। তার সংবাদ আমি জানি না কোথায় আছে না আছে। এবার সাইদ খুঁজতে বের হলো। আনসারীর সালাবাতুল আনসারীর মেয়েকে সঙ্গে নিয়ে খুঁজে বেড়াচ্ছে। খুঁজতে খুঁজতে ওই মদিনার পাদদ এলাকায় কয়েকজন চাষির সাথে, কৃষকের সাথে দেখা। বলল, ভাই এমন ধরনের কোনো মানুষ তুমি দেখেছো কিনা, তোমরা দেখেছো কিনা? বললাম, আমরা দেখেছি। সন্ধ্যা যখন ঘনিয়ে আসে তখন ওই জঙ্গল থেকে বের হয়ে সেই গাছের নিচে বসে সেজদা করে, আল্লাহর কাছে সেজদা করার 2 হাত তুলে কান্দে, 2 হাতে আল্লাহর কাছে ক্ষমা চাই। আমরা তো আল্লাহর কাছে ক্ষমা চাই না, কথা ঠিক কিনা? অন্যায় করি, হাসি হেসে খেলে বেড়াই, অন্যায়কে অন্যায় আমরা মনে করি না। ভাইরা আমার, মনে রাখবেন, যারা অন্যায় করার পরে আল্লাহর কাছে ফিরে আসে, তওবা ইস্তেগফার করে, আল্লাহ তাআলা তাকে খুশির সাথে মাফ করে দেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, সালাবুল আনসারীকে পায় না। আব্দুর রহমান গেছে, সাইদ ইবনে আব্দুর রহমান চলে গেছে, বলছে অমুক সময় আসে। সন্ধ্যা পর্যন্ত সেখানে দাঁড়িয়ে থেকে তাকে পাওয়া গেল রাত্রিতে, অনেক রাত্রিতে পাওয়া গেল। এখন সালাবুল আনসারী বলল, ভাই আমি যাব, কিন্তু আমাকে চোর যেমন, পুলিশ যেমন আসামিদেরকে বাইদিয়ে নেয়, তেমনিভাবে আমাকে বাইদিয়ে নিতে হবে, কারণ আমি তো আল্লাহর একজন দুশমনে পরিণত হয়েছি, নাফরমানিতে পরিণত হয়েছি। অপরাধ তো শুধু একজনের, স্ত্রী হাত চেপে ধরেছে, কথা ঠিক কিনা? ওই সেঞ্চুরি তো করে নাই। হ্যাঁ ভাইরা আমার, বাইদিয়ে নিছে, তা বাইদিয়ে বাঁধছে, তারপরে রাজি হয়েছে সঙ্গে আসার জন্যে। মেয়েও কিন্তু সাথে ওই দড়ি ধরেই আসতেছে, মেয়ের প্রতিও নির্দেশ। এখন যখন আসছেন, আল্লাহর নবী নামাজে দাঁড়িয়ে গেছে, ফজরের নামাজে দাঁড়িয়ে গেছে। শেষ রাকাতে যখন সূরা পড়তেছেন, আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, এইটুক যখন বলেছেন, আল্লাহ রাসূল তেলাওয়াত করেছেন,
তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে সাহাবা জমিনে পড়ে গেছে, চিৎকার দিয়ে জমিনে পড়ে গেছে। আল্লাহর নবী নামাজ শেষ করে সাহাবীদেরকে বললেন, পড়ে গেল কে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সাহাবা জমিনে পড়ে গেছে। এখন নাকি মুখে হাত দিয়ে দেখে সাহাবা চির বিদায় নিয়ে চলে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মধ্যে আরেকটু কথা হচ্ছে, প্রথম যখন তারা তাদেরকে বেঁধে আনে, তাকে যখন বেঁধে আনা হলো, আনার পরে সাহাবা বলল, আমি প্রথমে যাব হযরতে আলীর কাছে যাব, ওমরের কাছে যাব, আবু বকরের কাছে যাব, ছোট থেকে যাব। আলীর কাছে গেছে, বলছে, আলী ভাই আলী, আমি তো এই অন্যায় করেছি, আমার কি মাপ হবে? আলী রাদিয়াল্লাহু তাআলা খেপে গেছে, কি তোমার মাপ হবে? তুমি আমানতের খেয়ানত করেছো। হলো না। ফিরে গেলেন হযরত ওমরের কাছে। ওমরের কাছে কি বলতেছেন, ভাই ওমর, আমি তো অন্যায় করেছি, এই অন্যায় করার কি আমার মাপ হবে? আল্লাহ কি আমাকে মাপ করে দিবেন? হযরত ওমর বললেন, তোমাকে মারার দরকার, শায়েস্তা করার দরকার, তুমি কেন অন্যায় করে? তোমার মাপ নাই, তোমার মাপ হবে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একই কথা বলে ফেরত দিয়েছেন। আল্লাহ নবীর কাছে গেলেন, শেষ পর্যন্ত নবীর কাছে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো এরকম অন্যায় করে ফেলেছি, আমার কি মাপ হবে? আল্লাহ নবী কিন্তু মাহরুম করে দিলেন। আল্লাহ নবী তার আশ্বাস করলেন না যে তার মাপ হবে। তাকে বললেন না, তোমার মাপ হবে না, তুমি কেন এরকম আমানতের খেয়ানত করতে গেছো? সালাবাতুল আনসারী আবার আল্লাহু আকবার বলে চিৎকার দিয়ে সেই মদিনার সেই জায়গায় চলে গেছে। এর মধ্যে ওহী নাজিল হয়েছে, আল্লাহ ওহী নাজিল করেছেন। জিবরাইল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যে মূল্যই হোক আল্লাহর নির্দেশ, আপনি বলেন তো আসমান জমিনের মালিককে? আল্লাহ নবী বললেন, আল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষ সৃষ্টি করেছেন কে? আল্লাহ নবী বললেন, আল্লাহ। জিবরাইল বললেন, আল্লাহর হুকুম, মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ। যে সালাবাতুল আনসারীকে আপনি মাহরুম করে, বঞ্চিত করে আপনি কোথায় দিছেন? যে করে হোক আপনার খুঁজে বের করে আনতেই হবে। আল্লাহর নির্দেশ, তাকে খুঁজে বের করে নিয়ে আসুন। আল্লাহ নবী সাহাবীদেরকে নাম ধরে ডাকছেন, ওমর আছো নাকি? আবু বকর আছো কিনা? আলী আছো কিনা? সবাই বলতিছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বললেন, আলী তুমি দাঁড়াও, আর সালমান ফার্সি দাঁড়াও। এই দুইজন মিলে সালাবাতুল আনসারীকে খুঁজে বের করে নিয়ে আসো। আল্লাহর নির্দেশ হয়ে গেছে, আল্লাহর নির্দেশ হয়ে গেছে, খুঁজে নিয়ে আসো। চলে গেছে আবার দুইজন। যে হুকুমটা কার? বের করে আনার হুকুম কার? আল্লাহর নবীরা কি অস্বীকার করতে পারে? না করতে পারে, কারণ আল্লাহর হুকুম নবীরা পালন করেছেন, আমরা কিন্তু পালন করি না। নবীদের উপর যখন যেটা কমান্ড হয়েছে নবীরা কিন্তু তাই পালন করেছেন। সালাবাতুল আনসারীকে খুঁজে আবার বের করে আনা হলো। ফজরে নামাজ ওয়াক্ত হয়ে গেছে, নামাজ শুরু হয়েছে। ওই যে মাকাবির পর্যন্ত যখন বলেছেন আল্লাহ রসুল, উনি জমিনে পড়ে জীবন ত্যাগ করেছেন, অর্থাৎ ইন্তেকাল করেছেন। সবাই দেখছে। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সাহাবা ইন্তেকাল করেছেন। আল্লাহর নবী বললেন, ঠিক আছে, ইন্তেকাল যখন করেছেন তাকে দাফন কাফন করতে হবে। তোমরা কেউ কবর খোঁড়ো, কেউ কাফনের ব্যবস্থা করো। সবাই আল্লাহর নবীর বলতে সময় যতটুকুন, সাহাবীদের মানতে তত সময় লাগে না। কথা ঠিক কিনা? সাহাবীরা তাড়াতাড়ি কাজ করতে সাহাবাকে দাফন করার ব্যবস্থা করতেছেন। ভাইরা আমার, জানাজা হয়ে গেল। জানাজার ইমামতি করলেন আর কেউ নয়, তিনি হলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জানাজা পড়ে সাহাবীদেরকে বললেন, কবরে রেখে আসো, দাফন করো। দাফন করা হলো। দাফন করে কবরের পাশে কেউ কেউ দাঁড়ায় আছে, কেউ কেউ চলে আসতেছে,
দাফন করে কি সরিয়ে আসে না মানুষ? সরিয়ে আসে কবর থেকে। আল্লাহর নবী বৃদ্ধ আঙ্গুলি ভর দিয়ে কবরের দিকে যাচ্ছেন, সাহাবার কবরের দিকে যাচ্ছেন, কবরের কাছে গেছেন, বৃদ্ধ আঙ্গুলের উপর ভর দিয়ে যাচ্ছেন। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, একটা কথা জিজ্ঞেস করব আপনার বড়, যে এত জানা যায়, এত কবরে আপনার সাথে থাকলাম, কোনোদিন কোনো কবরে তো দেখলাম না আপনি বৃদ্ধ আঙ্গুলের উপর ভর দিয়ে কবরে যান, এটা কোনোদিন দেখলাম না, আপনি কেন আজকে সাহাবার কবরে আপনি এইভাবে গেলেন? আল্লাহ নবী বললেন, দেখো আমি যা দেখি তোমরা তো আসলে দেখো না। আমি দেখলাম সাহাবার কবরের চারপাশ দিয়ে আল্লাহর রহমতের ফেরেশতা তার মাগফিরাতের জন্য এত পরিমাণ মোতায়েন আছে, উপস্থিত হয়ে গেছে। আমি পা মেল করে ফেলতে পারছি না, ফেলতে গেলেই ফেরেশতার গায়ে লাগতেছে। এই জন্য আমি কোনো রকম বৃদ্ধ আঙ্গুলের পর ভর দিয়ে সাহাবার কবরের কাছে আসলাম দোয়া করার জন্যে। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বেজার হচ্ছেন ভাইরা আমার? এই তো আর কয় মিনিটই শেষ করে দেব ইনশাআল্লাহ। থাকতে রাজি আছেন তো ভাইরা? আপনারা একটু দয়া করে আসেন না ভিতরে, ভিতরে একটু আসেন। ভাইরা আমার, কোরআনটা তাহলে উপদেশ কাদের জন্যে? আমাদের জন্যে, ঠিক কিনা? উপদেশ আমাদের জন্যে, কিন্তু কোরআন আমরা মানি না। কোরআনের হুকুম আমরা মানি না। আল্লাহ পরিষ্কার করে সূরা মায়েদা আমি একেবারে উল্লেখ করে করে যাব। সূরা মায়েদার ৪৪ নম্বর আয়াত, ৪৫ নম্বর আয়াত, ৪৭ নম্বর আয়াতে আপনি দেখুন, আল্লাহ বললেন, মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। ৪৬ নম্বর ৪৫ নম্বর আয়াতে আল্লাহ বললেন, মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। ৪৭ নম্বর আয়াতে আল্লাহ বললেন, মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকুম উলাইকা হুমুল ফাসিকুন। এই যে কাফির, যারা আল্লাহর বিধান দিয়ে ফয়সালা করে না তারা কাফির, যারা আল্লাহর বিধান দিয়ে ফয়সালা করে না তারা জালিম, যারা আল্লাহর বিধান দিয়ে ফয়সালা করে না তারা কাফির, তারা হচ্ছে ফাসিক। কোনটা হবেন কোন? হয় কাফির হতে হবে, নয় জালেম হতে হবে, না হয় ফাসিক হতে হবে। কোনটা হব আমরা বলেন? যে কোন একটা হব তো, কারণ কোরআনে ফয়সালা আমরা মানি না। এখন যদি মাওলানা মতিউর রহমান আপনাদের এখানে সে উদাহরণ, অথবা মাওলানা আবেদ আলীকে যদি বলা হয়, মাওলানা আবেদ আলীকে ইউনিয়ন পরিষদে আপনারা ভোট দেন, আপনারা বলেন মাওলানা আবেদ আলী ভালো মানুষ না খারাপ মানুষ? তাই বলে উনি কি আমাকে ঘুষ দিয়ে কি আপনার সমর্থন চাচ্ছে নাকি? আমি বলতেছি, পরিচয় আছে তাই বলছি। যদি বলা যায় মাওলানা আবেদ আলী ইউনিয়ন পরিষদে, চাপিল ইউনিয়ন পরিষদে নির্বাচন করবে আগামীতে, কারণ স্থানীয় নির্বাচন আগে হওয়ার সম্ভাবনাই বেশি, ঠিক কিনা? এখন যদি বলা যায় আপনারা কোরআনের পক্ষে সাপোর্ট দিলেন, হাত তুললেন, ভোট দেওয়ার সময় বললেন না আবেদ আলী হুজুর মানুষ কেমনে চালাবে, তাই না? এক, আবেদ আলী হুজুর মানুষ কেমনে চালাবে, ওর কি বিদ্যা বুদ্ধি আছে নেই? এক। দুই হচ্ছে আবেদ আলীর আবার সরকারি গম, টিয়ারের গম, কাবরিগার গম লুটপাট করার আবার বুদ্ধি দিল কেডা? এই তাই বলবেন না? তারপরে বলবে মাওলানা মানুষ আবেদ আলী আল্লাহর ইবাদতকারী আবেদ, আর সেই মানুষ ইউনিয়ন পরিষদে নির্বাচন করবে। ক্ষমতার কত লোভ, তাই বলে না? ক্ষমতার কত লোভ। ভাইরা আমার, আপনারা জানেন এই বিগত
এই সরকারে জালেম সরকার, এরা তো আসলে জনগণের ভোটে হয় নাই। তার পূর্বে যারা ছিল, সত্যি কথা আমি বলতেছি, কারণ লেখাপড়া আমাদের সব দিকেই করতে হয়। এই যে যায় গাড়ির মধ্যে যাব, ঘুম কিন্তু নাই, ঘুমাবো না। আপনার এই তাফসিরগুলো গবেষণামূলক, সেগুলো আমাদের পড়তে হয়। বক্তাদের পড়াশোনা লাগে, সব দিকেই পড়াশোনা লাগে। ভাইরা আমার, কত কিছু মন্তব্য করবেন আপনারা। বিগত সরকারের সময় দুইজন মন্ত্রী ছিল, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, আর ছিলেন মোহাম্মদ মাওলানা মতিউর রহমান নিজামী, ছিল কিনা? ভাইরা আমার, ওই সময় খালেদা জিয়া এবং হাসিনা দুইজনই জেলে, কিন্তু নিজামী, তারপরে আলী আহসান মোহাম্মদ মুজাহিদ সহ যত এমপি ছিল তাদেরকে 1000 পাওয়ারের টর্চ লাইট দিয়ে তাদের পিছনে খুঁজেছে, একটাও দুর্নীতি খুঁজে পায় নাই। সবাই বলি আল্লাহু আকবার, জোরে বলি আল্লাহু আকবার। খুঁজে পাইল না কেন? তত্ত্বাবধায়ক সরকার ফখর উদ্দিন কি মতিউর রহমান নিজামীর খালু ছিল নাকি? তাহলে পাইল না কেন? কারণ ন্যায় পথে যারা থাকবে অবশ্যই তাদের পিছনে কোনো কিছু খুঁজে পাবে না। ভাইরা আমার, তাই আমি বলি, এই কোরআনের রাজ বাংলাদেশে কায়েম না হয়ে যদি অন্যায় অবিচার দুর্নীতি হয়, এই 18 কোটি মুসলমান এর জন্য দায়ী হবে। কথা ঠিক কিনা? অন্যায় যে করে, অন্যায় যে সয়ে, তব ঘৃণাতিন সমদহে। আমি যদি ভোট দিই ভালো জায়গায়, ভোট না দিয়ে অন্য জায়গায় ভোট দিই খারাপ জায়গায়, সে যত দুর্নীতি করবে, আপনি কবরে গেলেও আপনার কবরে সেই সোয়াব, কি সোয়াব যাবে না গুনাহ যাবে? কথা বলেন না যে? ঘুম চাপতিছে? আমার ঘুম চাপার পর 2 দিন রাত জাগা, ঘুমেনের সুযোগ পাইনি, আল্লাহ তারপরে চালাচ্ছে, আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, তাহলে বলতেছিলাম যে হয় কাফের হবেন, নয় জালেম হবেন, নয় ফাসিক হবেন। জালেমের ব্যাপারে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস, যে হাদিসটা আমি তেলাওয়াত করেছি, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ নবী বললেন, উনসুর আখাকা জালেমান আও মাজলুমান। বুখারী শরীফের হাদিস, সহিহ বুখারী শরীফের হাদিস, মুত্তাফাকুন আলাই, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। আল্লাহর নবী বললেন, উনসুর আখাকা জালেমান আও মাজলুমান, তোমার ভাই যদি জালেম হয় অথবা মাজলুম হয়, অত্যাচারিত হয়, অত্যাচারী হয় এবং অত্যাচারিত হয়, তাদের উভয়কে তুমি সাহায্য করো। কি করো? সাহায্য করো। ক্বালা রাজুলুন ইয়া রাসূলাল্লাহ আনসুরু জালিমান কাইফা আনসুরু মাজলুমান। আমি মাজলুমকে সাহায্য করতে পারি, অত্যাচারিত হচ্ছে, তাকে মারধর করতেছে, তার উপর অবিচার দুর্নীতি করা হচ্ছে, তাকে সাহায্য করতে পারি, কিন্তু যেই জালিম তাকে সাহায্য করব কিভাবে? তাকে সাহায্য করা মানেই অন্যায় আরো বাড়িয়ে দেওয়া। কি বুঝেন? জালিমের সাহায্য করা অন্যায় বাড়ায় দেওয়া না। আল্লাহর নবী বললেন, তামনাউ জুলমাহু মিনাজ জুলমাহু, তুমি বন্ধ করে দাও তার জুলুম যদি বন্ধ করে দাও, তাহলে সে আর অন্যায় জুলুম করতে পারে না, ওটাই হবে তার জন্য সাহায্য। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। বিশ্বনবী কত জ্ঞানী মানুষ। ভাইরা আমার, এদেশের ভার্সিটির ছেলেরা, বিশ্ববিদ্যালয়ের ছেলেরা, কলেজের ছেলেরা আন্দোলন যে করলো, এই আন্দোলন করলো, ভালো করলো না খারাপ করলো? সবাই কথা বলেন, ভালো করলো না খারাপ করলো? তাহলে এই যে জালিমকে প্রতিহত করলো, সওয়াব হবে না গুনাহ হবে? জোরে বলেন না কে? সবাই বলেন জোরছে, জোরে। সওয়াব হবে, কারণ অন্যায় প্রতিহত করেছে। জালিমরা যেভাবে অত্যাচার করত, শুধু তাই নয় ভাইয়ের আমার, আপনারা অত জানেন কিনা জানি না, আমরা সবসময় ঢাকার সাথে খোঁজ নিয়েছি, ঢাকায় কথা বলেছি, তারা বলছে যে এমনভাবে তারা, যে যেদিন
যেদিন এদেশের আন্দোলন, ছাত্র আন্দোলন, ইসলামী ছাত্র শিবির আর জামাত ইসলামকে নিষিদ্ধ ঘোষণা করে দিল এবং পরিকল্পনা ছিল যেদিন নিষিদ্ধ করবে তার পরের দিন থেকে ধরে ধরে জবাই করবে। কারণ ভারত থেকে ট্রেনে এক গাড়ি আসতেছে, মাল আসতেছে এক গাড়ি, ওটাও গোয়েন্দা সংস্থায় খোঁজ পাওয়া গেছে। যার কারণে এদেশের অধিকাংশ ইসলামী ছাত্র শিবির, অধিকাংশ ইসলামী ছাত্র শিবির সামনের দিকে এগুচ্ছে। আর জামাত ইসলামের রোকন বাইরা জীবন বাজি রেখে শপথ করেছে তারা পিছনের দিকে। র্যাব প্রধান, পুলিশ প্রধান তাদেরকে স্বরাষ্ট্রমন্ত্রী ডেকে বলছে তোমাদেরকে ক্ষমতা দেওয়া হয়েছে, তোমাদেরকে পদোন্নতি দিয়ে কি এই কাজ করার জন্যে? ওরা কয় স্যার যেটার গুলি করি সেটাই তো পড়িয়ে যায়, কিন্তু পিছনের দিকে পিছায় না, সামনের দিকে আসে। সামনের দিকে যতই আসো ব্রাশ করে দাও। শেষ পর্যন্ত সেনাপ্রধান, পুলিশ প্রধান সব মিলে বলল আমরা এত মানুষ আমরা হত্যা করতে পারবো? দয়া হলো কার? আল্লাহর দয়া করলেন। দয়া করে ওই সব বন্ধ হয়ে গেল। সেনাপ্রধান বলল আপনার জন্যে 45 মিনিট, কয় মিনিট জুলুম করেছে, 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে। কি ভাইরা বেজার হচ্ছেন আমার পর? ভাইরা যারা আওয়ামী লীগ করেন তারা তো মানুষ, ঠিক কিনা? তারা মানুষ না? তারা ভালো মন্দ বুঝে না? সিমটি দিলে ব্যথা পায় না? হ্যাঁ, জ্বর আসলে কি গরম ঠিক পায় না? শরীর গরম হয়েছে আমার ঠিক পায় না? তাদের তওবা করে আসা উচিত। এই ভালো পথে যারা এই ছেলেরা নিজের জীবন কুরবানি করে দিয়ে প্রায় 1600 ছাত্র শিশু সহ নিজের জীবন কুরবানি দিয়ে যে একটা সুন্দর পরিবেশ তৈরি করেছে, এই ক্ষমতা কার? জোরে বলেন কার? আল্লাহর ক্ষমতা। এই আল্লাহর ক্ষমতাকে ধরে রাখতে হবে কি হবে না? এই পরিবেশকে ধরে রাখতে হলে নিশ্চয়ই আমাদেরকে ইসলামী আন্দোলনে যোগ দিয়ে ইসলামের পথে, কোরআনের পথে আমাদেরকে যোগ দিতে হবে। কারণ আমরা সব মুসলমান, কথা ঠিক কিনা? আমরা মুসলমান, এতে সন্দেহ আছে? একটু তাকবীর দিয়ে হাত তুলে নারায়ে তাকবীর। আমরা মুসলমান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, সংসদে জালো। আলহামদুলিল্লাহ। ভাইরা আমার বেজার হচ্ছেন খুব? এই কুষ্টিয়া থেকে এসে আমদানি করলো। দেখেন একটা করে কথা বলি, সময় শেষের দিকে। আল্লাহ নবী বসে আছেন, আল্লাহ নবী সাবির দিনে বসে আছেন। কয়েকজন লোক আসলো, এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমি তো সবেমাত্র ইসলাম কবুল করেছি, তা আমার কি করণীয়? কি করণীয়? আল্লাহ নবী তো ওহির মাধ্যমে সব জানতে পারেন, ঠিক কিনা? আল্লাহ নবী কি বলতে পারেন? সব কথা বলতে পারেন না ওহি দিয়ে? ওমা ইউনতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহু ইউহা। কোরআনে আছে কি নাই আয়াতটা? আল্লাহ বললেন যে নবীরা নিজেদের অভিপ্রায়ে, নিজেদের ইচ্ছা মতে কোনো কিছু করতেন না, বলতেন না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ না বলতেন। তাই তো? তো আল্লাহ নবীর কাছে যে একজন লোক এসে জিজ্ঞেস করলে ইয়া রাসূলুল্লাহ, আমার কি কাজ করতে হবে, কি করণীয়? আল্লাহ নবী তার সম্পর্কে বললেন যে তোমার মাতা পিতার খেদমত করতে হবে। কারণ মাতা পিতার খেদমত করা দরকার আছে কি নাই? অনেক যুদ্ধ আছে অনেকের কাছে যে তোমার যুদ্ধ ময়দানে যাওয়া লাগবে না, মা বাপের খেদমত করতে হবে, কথা ঠিক কিনা? তারপরে আরেকজন এসে জিজ্ঞেস করলো ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য কি করণীয়? আল্লাহ নবী বললেন তোমার যাকাত দিতে হবে। কারণ কিছু বখিল মানুষ ছিল, কৃপণ মানুষ ছিল, যাকাত দিত না, যাকাত দিতে হবে। আরেকজন মানুষ আসলো, এসে জিজ্ঞেস করলো ইয়া রাসূলুল্লাহ, আমার কোন কাজ করতে হবে জরুরি? আল্লাহ নবী বললেন তোমার জন্য 5 ওয়াক্ত নামাজ সঠিক ওয়াক্ত সঠিকভাবে আদায় করতে হবে, এটি তোমার জন্য জরুরি। কারণ সেই ব্যক্তি ঠিক মতো নামাজ পড়তো না। আরেক ব্যক্তি এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার করণীয়টা কি? নবী বললেন তোমার করণীয়, তোমার সবই পারো, কিন্তু জীবনের ভয়তে তুমি আল্লাহর রাস্তায় জিহাদ করো না, জিহাদ করো না, তোমার জন্য জিহাদ ফরজ। ভাইরা আমার, আল্লাহ নবীর কাছে একটা শিশু আনা হলো। শিশু আনলে আল্লাহর লোকটি বলল ইয়া রাসূলুল্লাহ,
আমার শিশুকে আপনি একটু ঝাড়িয়ে দেন, ঝাড়ফুঁক করে দেন। হ্যাঁ, আমরা তো তাবিজ দিই, তাবিজ দিই না ভাইরা আমার? আপনাদের এলাকায় নাই, আমাদের এলাকায় আছে। কিছু মোল্লা মৌলবি হয়েছে, কয় এই মোল্লা আমি তাবিজ দিলে, দোয়া দিলে ছেলে হয়, যার বারবার মেয়ে হচ্ছে দোয়া দিলে ছেলে হয়। সবাই বলি নাউজুবিল্লাহ। ছেলে হওয়ার মালিক, দেওয়ার মালিক কে? জোরে বলি, জোরছে জোরে, আরো জোরে। ছেলে দেওয়ার মালিক, মেয়ে দেওয়ার মালিক আল্লাহ। এই দুইজন মোল্লা দুই দিকে আছে, আরেকটা পীর সাহেব আছে। ওই পীর সাহেব কয় কি তাফিমুল কোরআন পড়া জায়েজ নাই। সবাই বলি নাউজুবিল্লাহ। আর কয় একদিন আমার সামনে, আমি মিলাদের অনুষ্ঠানে আছি, আমার সামনে পীর, সে পীর একই মাদ্রাসায় পড়েছি, আমার সামনে বলতিছে এলমে শরীয়ত দরকার না, আগে লাদুনি দরকার। কয় যে কোরআন হাদিস সমাধান দিতে পারে না, ইজমা কিয়াস আমাদের বিশ্বাস করতে হবে এবং মানতে হবে। টাল্টি বাল্টি ওয়াজ শুরু করে দিয়েছে। আমি বললাম ভাই কথাটা একটু সংযত হয়ে বলেন, কার সামনে কথা বল? আপনি আমার বড়, আমি ছোট। আপনি জানেন এক মাদ্রাসায় পড়েছি, আমি হুজুরদেরও প্রশ্ন করতে ছাড়ি নাই, আর আপনি আমার সামনে এই ওয়াজ করে যাচ্ছেন। হ্যাঁ মতিউর ভাই, আপনি কথার মধ্যে বার্তা দেন, বার্তা 100 বার দিব। আপনি কেন আমার সামনে এই কথা বললেন? কেন বলবেন এই কথা? কোন দলিল আছে আপনি দেখান তো। কোরআন হাদিস যদি সম্পূর্ণ দিতে পারে, কোরআন যদি সমস্যার সমাধান দিতে পারে, তাহলে হাদিসের দরকার নাই, ইজমা কিয়াসের দরকার নেই। কি কথা একমত আপনারা যারা আলেম ওলামা আছেন? উসুল সাজি পড়েন। কোরআন দিয়ে যদি সমস্যার সমাধান সম্পূর্ণ, হাদিসের সাহায্য নিতে হবে। হাদিস কোরআন দিয়ে যদি সম্পূর্ণ ক্লিয়ার না হয়, তাহলে ইজমায়, তারপরে কিয়াস। আর আপনি হাবা জাবা ওয়াজ করে যাবেন আমার সামনে, আর পীরগিরি করবেন, ওই পীরত্ব বাদ দেন, ওই পীরত্ব বাদ দেন। আপনাদের দেশে এরকম পীর নাই, কত রকম পীর ভাই। মানিকগঞ্জে পীর, মানিকগঞ্জে আমি প্রায় বছরে 2-1টা করে মাহফিল করি। এ কত রকমের যে পীর আছে, আল্লাহু আকবার, হিসাব করে শেষ করা যায় না। গাজা পীর, ইয়াবা পীর, ভাং পীর, হ্যাঁ, তারপরে আপনার আসর জমাইনি পীর। নামাজ পড়া লাগে না ওদের, সেজদার মতো সেজদা একবার দিলেই সব শেষ, মাফি খালাস। সবাই বলি নাউজুবিল্লাহ। ভাইরা আমার, এই দেশটা ঘুরিয়ে কোন দেশের কি, কোন জেলার কোন ধরনের প্রকৃতির লোক আছে, আমাদের হিসাব নিকাশ করতে হয় একটু। ভাইরা আমার, ওরা দোয়া দেয়, বলে যে দোয়া দিলে ছেলে হয়, মেয়ে হয় না, মেয়ে হবে না। আমার আপন ফুফাতো সম্বন্ধী একদিন ওই পীর সাহেবের বাড়িতে যাচ্ছে, বাড়িতে আমার পাশ দিয়ে, আমার বাড়ির রাস্তা দিয়ে যাচ্ছে, কোথায় ও আসতেছে, কোথায় গেছিলেন, আমার দিকে একটু মিটপিট করে হাসতেছে, বলতে সাহস পায় না। কয় যে একেবারে সামনাসামনি পড়ে গেল, বাঘের সামনে। আমি বলে আপনাকে বলতে হবে, আমি কিন্তু ধরে নিছি কি জন্য, কারণ আপনি 2টা মেয়ে পর পর, এখন 3 নম্বরে আপনি ছেলে চাচ্ছেন। কথা ঠিক কিনা? আর কথা কয় না। দোয়া নিল, সব নিল, চলে গেল। কয় মাস পরে বাচ্চা হলো। আমি জিজ্ঞাসা করলাম, মেয়ে ভাই কি হয়েছে? আর কথা কয় না। কয় যে মতিউর, তুমি আমার কাটা গায়ে লবণ ছিটেছ। কে কাটা গায়ে লবণ? মানে 3 নম্বরও মেয়ে হয়েছে। একদিন মিলাদে, বড় মিলাদ, অনেক লোক, আপনাদের এখানকার চাইতে বড় ছাড়া ছোটটা। আমি ওই 2 মোল্লা টাইট দিলাম, আচ্ছা মতো দলাই দিলাম। কয় যে এই মতিউর হুজুর আসলে পীর মাসায় দেখতে পারে না, এইরকম কয়ে ফেলে। হ্যাঁ, এ শিক্ষিত বেশি, এই জন্য আমারে কোনো দামই দেয় না। আমি বলি, একজন অশিক্ষিত মূর্খকে আমি সম্মান করি, মাথার উপরে রাখি। সে যদি ভদ্র হয়, সে যদি কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন যাপন করে, আমরা সেই দল করি যে দলের লোক কাউকে ছোট করে দেখে না। কথা ঠিক কিনা ভাইরা আমার? আমি বললাম এই সমস্ত টাল্টি বাল্টি আপনারা ছাড়িয়ে দেন, আর পীর সাহেবের টাইট করেন, পীর সাহেবের সাইজ করেন। পীর সাহেবের ফতুয়া কোত্থেকে দেয়, ওর চিনি না আমি, ওর আমি চিনি না।
এই জন্য এগুলো সাইজ করতে হবে। বলছিলাম ছেলে দেওয়ার মালিককে আল্লাহ। এই যে দোয়া কবজ নিয়ে এইগুলা ছড়ে, আমরা মনে হয় যে পীর সাহেবদেরকে একটা দেবতা বা একটা নাউজুবিল্লাহ একটা আল্লাহ বানাই নিছি, নাউজুবিল্লাহ বলি। তাহলে চিন্তা করেন, এই জন্যে আমাদের সবাইকে উচিত ফিরে আসা, ভালোর দিকে ফিরে আসা। কথা ঠিক কিনা? ভালো হতো, ভালো হবো না আমরা, না খারাপ হয়ে থাকবো? ওই যে বলাই কথায় বলে, আমার আব্বা বলতেন এককালে বেশি আরেককালে তপস্যা। আমার আব্বা বলতেন। তো আমার আব্বা খুবই অল্প শিক্ষিত হলে ব্রেন বুদ্ধি খুব ভালো ছিল। তো আমি এগুলা খেয়াল করে রাখছি। তো এই যে মানুষ যারা আওয়ামী লীগ করেন, ভাইরা আমার, যারা বিএনপি করেন, সবাইকে ভালো হতে হবে। কথা ঠিক কিনা? ভালো হতে হবে। এই যে আমরা নামাজ পড়ি, নামাজ পড়া হুকুমটা কার? আল্লাহ। সূরা হজে দেখেন, আল্লাযীনা ইম্মাক্কানু ফিল আরদি আকামুস সালাত ওয়াতাউ যাকাত আমরু বিল মারুফ ওয়া নাহা আনিল মুনকার। কোরআনের আয়াত। আল্লাহ বলেন যাদেরকে আমি রাষ্ট্রীয় ক্ষমতা দিব তারা নামাজ কায়েম করবে। কি কায়েম করবে? নামাজ কায়েম করবে। পার্লামেন্টে নামাজের আগে আইন পাশ করতে হবে, নামাজের দরখাস্ত করতে হবে যে নামাজ চলবে না। আমরা মুসলমান হলে দেশ মুসলিম, পার্লামেন্টের সদস্য মুসলমান, সুতরাং নামাজের আইন রাষ্ট্রীয়ভাবে পাশ করতে হবে। আরও পাশ করতে হবে জাকাতের, আরও পাশ করতে হবে সৎ কাজ হবে, অসৎ কাজ হবে না, অসৎ কাজ বন্ধ করতে হবে। আমাদের দেশে সৎ কাজই বেশি নয় না অসৎ কাজ বেশি হয়? আপনার দেশে কীরকম হয় না? মুসলমানি হইলে ওরে ডব বাজাই নিয়ে মুসলমানি বুঝেন? খতনা, সুন্নতে খতনা, হ্যাঁ, ডব বাজাইলে শুরু করে, রাতে একটা দুইটে ঠিক নাই, এরকম অবস্থা। ভাইরা আমার, এগুলো প্রতিহত করার জন্য আমরা চেষ্টা করি। আমরা রাষ্ট্রীয়ভাবে আইন, নামাজের আইন পাশ হোক, এটা আমরা চাই না। কারা বলেন তো? হাত তুলি তো আমরা। কারা চাই না নামাজের আইন? হ্যাঁ, সবাই চাই নামাজের আইন পাশ হোক, সবাই চাই। জাকাত রাষ্ট্রীয়ভাবে আদায় করুক, এটা চাই। ওই বতরে ওই রোজা আসলে, ঈদ আসলে কয়খান সেরা ফাটা জাল নেট মার্কা লুঙ্গি আর শাড়ি দিয়ে আসলো, আর নাম ফুলেলো মাইকে, অমুক নেতা জাকাত দিচ্ছে, তাই না? এ কি বইলি কয়ে দেওয়ার লোক? দরকার নাকি? বাইরে আমার, এগুলো পরিবর্তন করতে হবে। আর পরিবর্তন করবে কারা? এদেশে যারা সত্যিকার সেই নেতা, আতিউল্লাহ আতিউর রাসূলা ও উলিল আমরি মিনকুম, তারা পাশ করবে। যারা উলিল আমর তারা পাশ করবে। ভাইরা আমার, যে কোরআনের কথা বলতেছিলাম, কোরআন হচ্ছে জিকির, কোরআন হচ্ছে তাদের জন্য উপদেশ যারা আল্লাহকে ভয় করে চলে। আল্লাহকে ভয় করে যারা চলে, নিশ্চয়ই পার্লামেন্টে কোরআনের আইন তারা চাইবে। কথা ঠিক কিনা? আল্লাহ বলছেন, ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলি। হ্যাঁ, তোমাদের মধ্যে যদি কোনো গোলমাল, ফিতনা, ফাসাদ দেখা যায়, তোমরা সুপর্দ করো কোরআন এবং সুন্নাহর দিকে, যারা আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করো। এখানে যারা আমরা আছি, আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করি না, কারা আছি? হাত তুলেন তো, দেখান তো, কারা বিশ্বাস করি না? তাহলে সবাই বিশ্বাস করি। এমনকি পৃথিবীতে যত মুসলমান আছে, মুনাফিকের গোষ্ঠী থাকুক আর যারাই থাকুক, সবাই আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করে, মানুক আর না মানুক, পালন করুক আর না করুক। কথা ঠিক কিনা? বিশ্বাস করে। কিন্তু তাদের ক্ষেত্রেই প্রযোজ্য, ফরজ কোরআন এবং সুন্নাহ দিয়ে ফয়সালা করতে হবে। সব ফয়সালা কি দিয়ে করতে হবে? কোরআন এবং সুন্নাহ দিয়ে। মানুষ কয় হুজুর আসে রাজনীতি করে, যে কথাটা বলতে, হাদিসটা বলতেছিলাম, যার যেখানে যে অভাব, সেই অভাব পূরণের জন্যে আল্লাহর নবী তাকিদ করেছেন। ওই কথা, ওই হাদিসটা বলতে যায় অন্যদিকে চলে গেছি। আল্লাহ নবী বললেন তোমার জিহাদ করতে হবে, কারণ জিহাদ করতো না। ওই যে ছোট্ট বাচ্চার কোলের পর নিয়ে একজন লোক বলল যে আমার শিশুর জন্য একটু দোয়া করে দেন। আল্লাহ নবী কোলের পর নিয়ে বলতেছি, হুয়া মাবখালাতুন হুয়া মাজবানাতুন। হুজুরা বুঝে গেছে, আপনারা না বুঝলে।
হ্যাঁ, শিশুরাই বকিলের কারণ, এবং শিশুরাই হচ্ছে কিসের কারণ? ভীরুতার কারণ। আমি আলোচনা রেখে দিলাম ভাইরা আমার। এখানে মাহফিল আজকে কিসের উদ্যোগে? মসজিদের না? আমি বলেছি আপনারা দিতে চাইছেন। আল্লাহ বলছেন আল্লাযিনা ইউকিমুনা সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা আল্লাহর রাস্তায় নামাজ পড়ে, আল্লাহর রাস্তায় খরচ করে। এটা কিন্তু জাকাতের কথা বলা হয় না, এটা সাধারণ দানের ক্ষেত্রে বলা হয়েছে। অপরদিকে রসুল বলেছেন মাম বানা লিল্লাহি মাসজিদান বানা আল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যারা মসজিদ নির্মাণ করে দিবে আল্লাহ তাদের জন্য জান্নাতের মধ্যে একটা প্রাসাদ নির্মাণ করে দিবেন। সবাই বলি সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে আমাদের ঘর হোক, এটা কি